ওয়াও, আসসালামু আলাইকুম। আমরা এখন যে পাহাড়ে আছি, এই পাহাড়টা হলো এর নিচে সে পাদদেশে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত সেই জায়গাটা, যেখানে আমাদের নবী আলাইহিস সালাম দাওয়াত দিতে আসছিলেন, পাথরের আঘাতে তাকে আহত করা হয়েছিল। আমরা ভিডিওতে পরামর্শ আপনাদেরকে দেখানো হবে ওই জায়গাটা। আর এখান থেকে দেখো জমিটা কত হচ্ছে, অনেক 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 নিচে কিন্তু জমিটা, আমরা কিন্তু অনেক উপরে উঠছি। এই পাহাড় আরো আরো কিন্তু এই উঁচা দেখা যায়, যে পাথরগুলো আল্লাহর মহান কুদরতিতে এই পাথরগুলো এখানে থেমে আছে। তো এই সময় উপরে আসলে আল্লাহ রাসূলের এই স্মৃতি চারণটা আমার আসলে খুব মনে পড়তেছে। আমি বাংলা একটা গজল আপনাদেরকে আমি এখন শোনাতে চাই। সেই গজলটা এখানে প্রচন্ড বাতাস, বাতাস আমাদের কাপড় উঠতেছে, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এই দেখুন পাহাড়, এখানে আরো সম্ভব হবে না, এখানে আমি সেই গজলটা আপনাদের দিয়ে তুলে শোনাবো। হাজারে ব্যথা বেদনার পরে ফিরে আসলে দিনের আলো ছবি ছবিতে ছেড়ে গেলে মদিনায় মন কাছে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিছিয়ে, তাইফের কাফির চিহ্ন না সে আলো, দুষ্ট ছেলেদের কিছু দিল নিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিছিয়ে, তাইফের কাফিরের চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের কিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে নিজের শরীর থেকে রক্ত ঝরে। রাসূল